এই যে তুমি বলো রাতের বেলা গাছের পাতা ছেঁড়া যাবে না, অমঙ্গল হবে, পাতার ক্ষমতা আছে অমঙ্গল করার তোমার? মিয়া, সামনে দিয়ে বিধবা গেছে, তোমার যাত্রা অমঙ্গল হয়েছে। ওর জামাই মারা গেছে, তুমি ওরে দেখছো, তোমার যাত্রা অমঙ্গল হয়েছে। এইসব ফালতু হিন্দুয়ানা কথা বাদ দাও। তুমি ভগবত গীতা থেকে শিক্ষা নিচ্ছ, নিজেকে মুসলিম বলছো। না না না, আমি কারো বিরুদ্ধে বলছি। আমি বলছি তুমি মুসলিম তো কোরআন থেকে শিক্ষা নাও। কোরআন তোমাকে এমন শিক্ষা দেয় না। কোরআন তোমাকে বলো যে কোনো কাজ করার পরে পূর্বে বিসমিল্লাহ বলো। মাগরিবের পরে, ফজরের পরে বলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই মাগরিব আর ফজরের পরে পড়ো যে আল্লাহর নামে শুরু করলে আসমান ও জমিনে কোনো কিছুর কোনো ক্ষতি করতে পারে না। তুমি সাক্ষী দাও, তোমার কিছু হবে না। যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়াইলে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ 99 জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নেই তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেলবে, মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যে জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেটে টুলে রেখেছে দেখছো, বলতেছে যে ঢাকা শহর খালি করো, 24 লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, ওই মাটি কি আল্লাহ কাছে করে দিচ্ছে?